মুহূর্তে আমি আছি রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া গ্রামে। এখানে গত 16ই জুলাই আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে নিহত হয়েছিল গুলিতে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ তার বাড়িতে আসছে পরিবারকে, শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে। এবং আমরা জেনেছি যে আজ পীরগঞ্জে মেরিন একাডেমিতে তিনি বেলা 10:30টার দিকে এখানে আসবেন এবং তারপর তার বাড়িতে আবু সাইদের কবর জিয়ারত করবেন, এবং আমরা জেনেছি যে তার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলবেন। আবু সাইদের এই মৃত্যু হত্যাকাণ্ডের পর সারা দেশে একটা ব্যাপক উত্তাল হয়, আন্দোলন হয়, এবং এর পরিপ্রেক্ষিতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এবং আমরা জেনেছি যে আজকে আবু সাইদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উপদেষ্টা আছেন তারা সঙ্গে আসছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে যারা ছিল তারা আসছেন, এবং স্থানীয় অনেক গণ্যমান্য লোকজন এখানে উপস্থিত আছেন। আমরা দেখেছি যে পুরা এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। এখানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, বিজিবি আছে এবং অন্যান্য বাহিনী এখানে নিরাপত্তার জন্য কাজ করছে।